হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চুষি পিঠা। আর এই পিঠা করা যতটাই সহজ, খেতেও ততটাই টেস্টি। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো চুষি পিঠা করার জন্য আমাদের লাগবে চালের আটা, নারকেল গুঁড়ো, খেজুরের গুড়, চিনি, তেজপাতা, এলাচ আর নুন। প্রথমে আমরা গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটি কড়াই চাপিয়ে নেব। কড়াইতে নিয়ে নেব জল ফুটে এলে জলে দিয়ে দেব 1 চামচ মতো নুন। এবারেতে আমাদের চালের আটাটিকে দিয়ে দেব এবং খামির করে নেব। এবার এটিকে আমরা গ্যাস থেকে নামিয়ে নেব এবং একটি পাত্রে ঢেলে নেব। এবার এই খামিরটিকে আমরা হাতে করে মালিশ করব এবং একটি ডো করে নেব। বন্ধুরা, আমরা এটিকে মালিশ করতে থাকি ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এটিকে আমরা হাতে সামান্য সামান্য করে জল নিয়ে মালিশ করতে থাকবো। আমাদের এখানে এটি ডো হয়ে গেছে। এবার সামান্য একটি গোলা নিয়ে এটিকে এরকমভাবে পিঁড়েতে গোল করে নেব। এবার এটিকে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কয়েকটি কেটে নেব এবং একটি টুকরো নিয়ে হাতে করে এরকম রোল করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এরকম সরু সরু করে রোল করে নেব আমরা একটা টুকরো করে নিয়ে। এরকম ভাবে আমরা গোটা ডোটিকে এরকম রোলের মতো করে নেব এবং একটি পাত্রে রেখে দেব। বন্ধুরা, আমরা এখানে পুরো ডোটিকে এরকম সরু সরু রোল করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা গ্যাস জ্বালিয়ে গ্যাসে দুধ চাপিয়ে নেব। বন্ধুরা, এই আঁকিয়া পিঠা করার জন্য কিন্তু দুধও লাগবে, কিন্তু আমরা উপকরণ বলার সময় এই দুধটি বলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। দুধটি সামান্য গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব তেজপাতা এবং এলাচ এবং খুন্তি করে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এটিকে আমরা ফুটতে দেব। দুধ ফুটে এলে দুধে আমরা সরু সরু করে রাখা রোলগুলিকে দিয়ে দেব। এবার এগুলিকে আমরা হালকা হাতে খুন্তি করে সামান্য সামান্য করে নেড়ে নেব। এটি ফুটে এলে এটিকে আবারও সামান্য খুন্তি করে নেড়ে নেব। এবার এর ওপর থেকে আমরা দিয়ে দেব আমাদের নারকেল কোড়াটিকে এবং আবারও এটিকে সামান্য খুন্তি করে নেড়ে চেড়ে নেব। এবার এতে আমরা দিয়ে দেব আমাদের খেজুরের গুড়টিকে এবং এটিকে খুন্তি করে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব হাফ বাটি চিনি এবং এটিকে খুন্তি করে সামান্য নেড়ে চেড়ে নেব। এবারে এটিকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব এবং খুন্তি করে সামান্য সামান্য নেড়ে নেব, তাহলেই রেডি আমাদের চুষি পিঠা। এবারে এটিকে সপরিবারে খান এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে।